অনন্যা রহমান রিঙ্কু নিউজ স্পেস থেকে চলে আসলাম। তো সবাই কেমন আছেন? আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। তো সোশ্যাল মিডিয়াতে তো মনে করেন তুলপার করে দিচ্ছে সাকিব খান আর বুবলি কিছু ছবি ছেড়ে, আর অপু বিশ্বাস জ্বলে পুড়ে শেষ হয়ে যাচ্ছেন। এই ছবি দেখে জ্বলে পুড়ে শেষ হয়ে যেতেছেন যে কিভাবে সে কি করা যায়, কি করবে সে, এরকম একটা ভাব নিয়ে বসে আছেন। তো আবার অপু বিশ্বাস বিভিন্ন জায়গায় স্ট্যাটাসও দিচ্ছেন যে এগুলা মানে দেখানোর জন্য করতেছে, এগুলা মানুষকে বোঝাচ্ছে তারা মিল আছে, তারা স্বামী স্ত্রী, এগুলো বীরের জন্য করতেছে। আরে খালাম্মা, আপনার একটা কথা বলি, অপু বিশ্বাস খালাম্মা, আপনাকে একটা কথা বলি, দেখানোর জন্য হোক, যেইভাবেই হোক, প্রয়োজনে হোক, যেইভাবেই হোক করতেছে, তো করছে। তো এরকম ঘনিষ্ঠ ছবি তো আপনার সাথে কখনো আমরা দেখি নাই। আপনি যখন বউ ছিলেন, যখন বলে 8 বছর বলে সংসার করছেন, এইটা করছেন, ওইটা করছেন, কিন্তু এরকম ছবি আমরা কোনোদিন দেখি নাই আপনার এগুলো নিয়ে মাথা না গামাইলেও চলবে। সাকিব খানের বউ নিয়ে ব্যস্ত আছে, সাকিব খান কি করবে না করবে, তো একান্তই সাকিব খানের ব্যক্তিগত ব্যাপার। আর আপনার সাথে তো বিয়েটাই হয় নাই, আপনার সাথে বিয়েই হয় না। আপনি বলে বলেন ডিভোর্স হয়েছে, যে একজন মানে আপনি দেখলাম বিভিন্ন জায়গায় বলতেছেন যে আপনার কিছু আমলা কামলাও আছে, তারা বলতেছে যে অপু বিশ্বাসের স্বামী টাইনা নিয়ে বুবলি নিছে, এখন একটা ছেলে ডিভোর্স দিয়ে দিছে, আমাকে আমার স্বামী ডিভোর্স দিয়ে দিছে, দেওয়ার 5-7 বছর পরে আমার স্বামী আর একটা বিবাহ করেছেন, তাতে কি আমার কিছু যায় আসে? আমার চ্যাটের খুশি, বেড়ার খুশি বেড়ায়। একটা বিয়ে না, আরও 10টা বিয়ে করুক, যেহেতু আমি তার জীবনে নাই, সেটা নিয়ে মাথা ঘামানোর দরকারই নেই। তুই হলো দুনিয়ার সবচেয়ে নিকৃষ্ট মহিলা, বেহায়া মহিলা, লজ্জাহীন মহিলা, তোর মতো খান কি আমি জীবনে দেখি নাই। একটা মানুষ এত ইগনোর করার পরে কিভাবে বলে আমার সংসার, আমার স্বামী, আমার ফ্যামিলি, ও মাই গড, মানে কি বলবো আর। যাই হোক, এগুলো নিয়ে আর কথা বলতে চাই না, ভালো লাগে না। ভিডিওর মাঝে দেখতে পাবেন। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, রিঙ্কু নিউজের সাথে থাকবেন।